আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতো সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সৌদি আরবের এমন ২টি কাজের কথা বলবো, যেই ২টি কাজ শিখে আসলে আপনি সৌদি আরবে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো কি সেই ২টা কাজ? অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা নতুন বিদেশ আসবেন বা সৌদি আরব আসবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কেননা অনেকেই চিন্তা করে যে সৌদি আরবে কীরকম ভিসায় গেলে ভালো হবে বা কী কাজ শিখে গেলে ভালো হবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো যাই হোক, সৌদি আরবে আসার ক্ষেত্রে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করে যে কী ভিসায় যেতে হবে বা কী কাজে গেলে ভালো হবে। তো আমি কিন্তু পূর্বে অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, যেখানে আপনাদের জন্য ভালো ভিসা বা আপনাদের কীরকম ভিসা আসলে ভালো হবে বা কীরকম ভিসা আসলে ভালো হবে না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, আপনি যে কোনো ভিসায় আসেন না কেন, আপনি ফ্রি ভিসায় আসেন আর যে কোনো কোম্পানি ভিসায় বা বাইরের যে কোনো ভিসায় আসেন না কেন, আপনি যদি আজকে যে ২টা কাজের কথা বলবো, এই ২টা কাজের যে কোনো একটা বা ২টাই আপনি যদি জানা থাকে, তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো কাজের মধ্যে যে ২টা কাজ, তার মধ্যে প্রথম নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কারবাই কাজ বা কারেন্টের কাজ। তো কারবাই হচ্ছে আরবি শব্দ। সৌদি আরবে আপনি যে কোনো কোম্পানিতে থাকেন বা যে কোনো ফ্রি ভিসায় থাকেন না কেন, আপনার জন্য এই ২টা কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করে যে এখানে বাংলাদেশ থেকে না শিখে আপনার হচ্ছে সৌদি আরব গিয়ে শিখবো, তারপরে কাজ করব। দেখেন, আপনার কাছে যদি স্কিল থাকে, আপনি যদি স্কিল নিয়ে আসেন, তাহলে কিন্তু এখানে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যে কোনো কোম্পানিতেই থাকেন না কেন, আপনি যদি মোটামুটি বাইরের কাজের কোনো সিস্টেম থাকে, তাহলে কিন্তু আপনার স্কিল জানা থাকলে কিন্তু আপনার লস নেই। দ্বিতীয়, আপনি কিন্তু যদি কোনো সুযোগ থাকে, তাহলে কিন্তু আপনি মোটামুটি ভালো লেভেলের টাকা ইনকাম করতে পারবেন। দেখেন, আপনি শহরের সাইডে যদি পড়েন, যে কোনো একটা দোকানদারের সাথে বা যে কোনো একটা কারেন্টের যে মালামাল পাওয়া যায়, তো সেই রকম দোকানে যদি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে যে কোনো কাজ করতে আসলে সৌদিরা যে কোনো সামান টামানা নিতে আসলে, তখন আপনাদের হচ্ছে নাম্বার তাদেরকে দিয়ে দিবেন। তখন কিন্তু তারা আপনার মানে তারা আপনাকে ফোন দিবে, তারপরে আপনি কিন্তু সেখান থেকে সেই কাজটা করে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি তাদের কিছু টাকা দিলেন, ফয়দা দিলেন, এতে করে আপনার হচ্ছে দুইজনেই মোটামুটি ভালো থাকতে পারবেন। তো এভাবেই কিন্তু এখানে সৌদি আরবে আসার পরে আমরা বিভিন্ন বাঙালি ভাইয়েরা এভাবে কাজ করে থাকে। এছাড়াও আপনি যদি কোম্পানি ভিসায় আসেন, এক্ষেত্রে আপনি কোম্পানির কাজে কারেন্টের কাজ করে মোটামুটি ভালো বেতন পেতে পারেন। এছাড়াও আপনি কোম্পানির কাজের পাশাপাশি বাইরে কাজ করতে পারবেন। এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার সাববাগ বা হচ্ছে আপনার পাইপ ফিল্টারের কাজ বা প্লাম্বারের কাজ। তো সাববাগ এটা হচ্ছে আরবি শব্দ, কিন্তু এর বাংলা হচ্ছে প্লাম্বারের কাজ। তো বাংলাদেশ থেকে যদি আপনি এই ২টা কাজ, কারেন্টের কাজ আর এই প্লাম্বারের কাজ যদি শিখে আসতে পারেন, তাহলে ভাই এইখানে আপনার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ সৌদি আরবের মধ্যে সবথেকে বেশি ডিমান্ডেবল কাজ হচ্ছে এই ২টাই। কারেন্টের যে কোনো সমস্যা হলে তারা নিজেরা কিন্তু কাজ করে না। বাংলাদেশে যদি আপনার ছোটোমোটো কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা নিজেরা হচ্ছে সেটা সারানোর চেষ্টা করি, অথবা কিন্তু আপনার কিন্তু সৌদি আরবে এখানে তারা এরকম না। তারা কিন্তু কারেন্টকে খুবই ভয় পায়। যার কারণে তাদের হচ্ছে প্রফেশনাল লোক দরকার। তো যারা হচ্ছে এখানে কাজ জানে, তাদেরকে তারা যে কোনো জায়গা থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা কাজ করিয়ে তারপরে টাকা দিয়ে দেয়। তো এটা হচ্ছে সিস্টেম। এখানে কিন্তু আপনি কারেন্টের কাজ জানা থাকলে আপনার কাজে প্রচুর স্কোপ রয়েছে। এবং এক্ষেত্রে আপনার যদি প্লাম্বারের কাজ জানা থাকে, তাহলে দেখেন যে কোনো আপনার হচ্ছে কিচেনের, তারপরে হচ্ছে আপনার বাথরুমে যদি আপনার হচ্ছে যে ট্যাপগুলা, তারপরে হচ্ছে যে কোনো আপনার হচ্ছে যে বেসিন, এই জিনিসগুলো যদি নষ্ট হয় বা পাইপ কোথাও জ্যাম হয়, তাহলে কিন্তু তারা হচ্ছে সাব্বাকের লোক খুঁজে এবং যে কোনো পাইপ লিকেজ হলে বা যে কোনো সমস্যা হলে, আপনার ছোটোমোটো বা বড় ধরনের যে কোনো সমস্যা বা নতুন করে সে কাজটা করবে, তো তার জন্য কিন্তু তার লোকের প্রয়োজন হয়। তো এরপর কিন্তু সে হচ্ছে আপনার এই লুকের প্রয়োজন হলে কিন্তু সে নিজে কাজটা করে না। তো তার প্রফেশনাল লুক দরকার, তারপরে সে যে কোনো একটা লুক নিয়ে এসে তারপরে কাজটা করায়। তো এইভাবে কিন্তু আপনার যদি কাজ জানা থাকে বা আপনি যদি কোনো দোকানে বা এরকম আপনার কোনো কাছের লুককে আপনি বলে দিতে পারেন যে যে কোনো কাজ আসলে আমাকে জানাবি, তখন কিন্তু আপনি এই সমস্ত কাজগুলো করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এই ২টা কাজের কী পরিমাণ হচ্ছে আপনার স্কোপ, এবং আপনি যদি এই কাজটা শিখে থাকতে পারেন বা আসতে পারেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো লেভেলের টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, এই যে ২টা কাজের কথা বললাম, এই ২টা কাজ কিন্তু আপনারা, যদি আপনার নলেজ থাকে বা আপনি যদি শেখার আগ্রহ থাকে বা আপনি যদি পারেন, তাহলে কিন্তু এই ২টা কাজের উপরে আপনি কিন্তু সৌদি আরব আসলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলো। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।